1934 সালের অক্টোবর মাস। চারিদিকে বাড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধামাকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়িয়ে পড়ার 2 বছর হয়ে গিয়েছে। প্রচন্ড এক জলযুদ্ধ চলছে আমেরিকান জাহাজ, ডেস্ট্রয়ার আর নৎসিদের বিখ্যাত ইউবোট সাবমেরিনগুলোর মধ্যে। যুদ্ধে জয়ী হতে মরিয়া মার্কিন সরকার। তাই সিদ্ধান্ত নিয়েছে একটি আশ্চর্য পরীক্ষা, শত্রুর চোখ ফাঁকি দিয়ে একটি বিশাল যুদ্ধ জাহাজ উধাও করার পরীক্ষা। এটি কি কখনো সম্ভব? 28 অক্টোবর 1934 যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নেভাল শিপইয়ার্ডে পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে ইউএস নেভি ডেস্ট্রয়ার ইউএসএস এলরিস। উদ্দেশ্য জাহাজটিকে অদৃশ্য করে দিয়ে টেলিপোর্টের মাধ্যমে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। বিজ্ঞানীদের ভাষায় টেলিপোর্ট অর্থ তাৎক্ষণিকভাবে কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। শুরু হলো পরীক্ষা, শ্বাসরুদ্ধকর অপেক্ষা। এরপরে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা। মুহূর্তের মধ্যে কয়েকজন নাবিককে নিয়ে উধাও হয়ে গেল ডেস্ট্রয়ারটি। শুধু তাই নয়, টেলিপোর্টের মাধ্যমে গিয়ে পৌঁছালো 200 মাইল দূরে ভার্জিনিয়ার নরফোক নেভেল শিপইয়ার্ডে। কিছুক্ষণের মধ্যেই আবার পুনরায় ফিরেও আসলো ফিলাডেলফিয়াতে। আর জন্ম হলো নতুন এক রহস্যের, ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরির। আর ইতিহাসে এই রহস্যময় তথাকথিত পরীক্ষার নাম ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। শোনা যায় এই এক্সপেরিমেন্টের জন্য সাহায্য নেওয়া হয়েছিল আইনস্টাইনের ফিল্ড থিওরির। মজার ব্যাপার হলো আইনস্টাইন নিজেই কখনো এর ব্যবহারিক প্রয়োগ দেখাতে পারেননি, এমনকি এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীও তা পারেননি। কিন্তু সেই তথ্যেরই সাহায্য নিয়ে করা হয় এই পরীক্ষা। তত্ত্বটি হলো, এমন কোনো ক্ষেত্র যদি তৈরি করা সম্ভব হয় যেখানে আলো ঢুকতেও পারবে না বা বেরোতেও পারবে না, তাহলে সেই স্থানের সময়কে আটকে দেওয়া সম্ভব। আর সেই স্থানে অভিকর্ষ বা মহাকর্ষের প্রভাবও থাকবে না। তত্ত্বটি যতটা অদ্ভুত, ফিলাডেলফিয়ার এই পরীক্ষাটিও ছিল ঠিক তার থেকেও বেশি অদ্ভুত। সেদিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার এলরিসকে টেসলা কয়েল দিয়ে জড়িয়ে প্রচুর উচ্চ বিভবের বিদ্যুৎ পরিবাহিত করা হয় একটি বড় বৈদ্যুতিক জেনারেটর থেকে। উদ্দেশ্য ছিল জাহাজের চারপাশে প্রচুর শক্তি উৎপন্ন এবং চুম্বক ক্ষেত্র তৈরি করা, এবং এটি তৈরি করাও হয়। আর ফলাফল যেন বাস্তবতাকেও হার মানিয়ে বৈজ্ঞানিক কল্পগল্পের জগতে প্রবেশ করে। ধীরে ধীরে গায়েব হয়ে যায় এলরিস, কিন্তু প্রায় 10 সেকেন্ড পরেই পুনরায় ফেরত আসে ফিলাডেলফিয়ার সেই শিপইয়ার্ডে। সেই 10 সেকেন্ড জাহাজটি ভার্জিনিয়ার নরফোকের নেপাল শিপইয়ার্ডে দেখা গিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, জাহাজের মতো জড়বস্তুর টেলিপোর্ট ঠিকভাবে কাজ করলেও জীব অর্থাৎ মানুষের বেলায় তা ভালো ফল বয়ে আনেনি। যতজন নাবিক পরীক্ষা শুরুর সময় গায়েব হয়েছিলেন, জাহাজ পুনরায় ফিরে আসার পর তাদের কয়েকজনকে পাওয়া যায়নি আর কখনো। এমনকি যারা ফিরে এসেছিলেন তাদের কেউ আবার পাগল হয়ে গিয়েছে, আবার কেউ হয়েছে অদ্ভুত সক্ষমতার অধিকারী, কারো আবার পা গলে গিয়ে জাহাজের ব্রেকের সাথে লেগে গিয়েছে। বর্তমান আধুনিক বিজ্ঞানে অদ্ভুত এই পরীক্ষাটি অনেকটাই ধোঁয়াশা সৃষ্টি করেছে। অনেকে যেমন এটিকে সত্য বলে বিশ্বাস করেন, অনেকে আবার এটিকে কল্পবিজ্ঞান বলেও মনে করেন। অনেকটা মানুষের চন্দ্র অভিযানের মতোই এই ঘটনাটিও ধোঁয়াশা সৃষ্টি করে জায়গা করে নিয়েছে ইতিহাসে। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এরকমই রহস্য আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।